এর কথা আসলে আমি বলতে গিয়ে চোখে পানি চলে আসছে। ভাই আমাকে وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب. الله أكبر ما شاء الله ما شاء الله. Napoleon rightly said 100 mother is more powerful than 100 soldier. অর্থাৎ একজন শিক্ষিত মা 1000 সৈনিকের চাইতে উত্তম। রাইট। ছোটবেলায় আমার আম্মা আমাদেরকে নাস্তা দিত না যদি তিলাওয়াত না করতাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন কি এত সুন্দর তিলাওয়াত একজন জেনারেল পড়ুয়া মানুষের এবং একজন ইঞ্জিনিয়ারের কণ্ঠে শুনতে পেরে সত্যি আমি নিজে অবাক হয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب. الله الله ما شاء الله. وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله. الله أكبر ما شاء الله. بسم الله الرحمن الرحيم. وراودته التي هو في بيتها ما شاء الله. وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب. الله أكبر ما شاء الله ما شاء الله بارك الله. وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله. الله أكبر. إنه ربي أحسن مثواي ما شاء الله. إنه لا يفلح الظالمون. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه. ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه. الله أكبر. كذلك لنصرف عنه السوء والفحشاء إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আমরা একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে কোরআনের চমৎকার তেলাওয়াত শুনছিলাম। এত সুন্দর তিলাওয়াত একজন জেনারেল পড়ুয়া মানুষের এবং একজন ইঞ্জিনিয়ারের কণ্ঠে শুনতে পেরে সত্যি
আমি নিজে অবাক হয়েছি, আপনারা আমার মনে হয় অবাক হয়েছেন। এবং আমি কিন্তু ওনার এই তেলাওয়াতের অনেক আগে থেকেই ভক্ত। যখন আমি উত্তরাতে জুমা পড়াতাম তখন একদিন উনি আসলে আমার মসজিদে এসেছিল আসলে আমাদের যে মাইকগুলো সেটিং করার জন্য। ওই দিনই আমি দেখলাম একজন কে যেন কোরআন তেলাওয়াত করছে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, কে আসলো, এত বড় আন্তর্জাতিক কারি এখানে কিভাবে আসলো? আমি জিজ্ঞেস করার সাথে আমাকে বললো উনি তো আমাদের এখানে ইঞ্জিনিয়ার, আমাদের মাইকগুলো সেটিং করার জন্য আসছে। আসলে আমি সেদিন সত্যি অবাক হয়েছিলাম। আজকে দ্বিতীয়বারের মতো ওনার সাথে আমার দেখা হয়েছে আমার নিজ প্রতিষ্ঠান আত্মাশরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। আজকেও উনি আমার মাদ্রাসার কিছু দিক নির্দেশনা, কিছু কাজের জন্যই দেখাশোনার জন্য এখানে এসেছিল। আসার পর আমি বললাম যে আপনি আপনার কাজ পরে, আপনার ইঞ্জিনিয়ারিং পরে আগে যদি আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত শোনাতেন। আসলে উনি কিন্তু আমাদের আবদার রক্ষা করতে গিয়েই অনেক কষ্ট করে এসছে এবং কিন্তু আমাদেরকে কোরআন শরীফ আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। আসলে আমরা সবাই মুগ্ধ হয়েছি। তো একটু যদি আমাদেরকে বলতেন, আসলে আপনি কি কোরআন তেলাওয়াত আলাদা প্রশিক্ষণ কোর্স নিয়েছেন কিনা কারো কাছ থেকে, বা আপনি জেনারেল পরেও এত সুন্দর কোরআন তেলাওয়াত কিভাবে করছেন? ধন্যবাদ। আসলে আমি সাবের নাসিরউদ্দিন। ইংরেজিতে একটা কথা আছে, নেপোলিয়ন রাইটলি সেইড 100 মাদার ইজ মোর পাওয়ারফুল দেন 100 সোলজার। অর্থাৎ একজন শিক্ষিত মা 1000 সৈনিকের চাইতে উত্তম। ছোটবেলায় আমার আম্মা আমাদেরকে নাস্তা দিত না যদি তিলাওয়াত না করতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন কিন্তু মানে নাস্তার গুরুত্বটা বুঝতাম, তিলাওয়াতের গুরুত্বটা বুঝতাম না। মা ইনসেন্টিভ দিত, কি বলতো যে তুমি যদি 1 পৃষ্ঠা বেশি পড়ো তাহলে আজকে তোমাকে পরোটা ভাজি, পরোটার সাথে ডিম দিব। যদি 2 পৃষ্ঠা বেশি পড়ো, যদি 1 পৃষ্ঠা মুখস্থ শোনাতে পারো তাহলে তোমাকে আজকে এইটা দিব। বিভিন্ন ইনসেন্টিভ দিয়ে মা কি করতো, আমাদেরকে তেলাওয়াত করিয়ে নিত। ছোটবেলায় তেলাওয়াত ভুল করার কোনো সম্ভাবনা থাকতো না। যদি ভুলেও পড়ে যেতাম, যদি কোনো একটা ইকফা গুন্না, কোনো জায়গায় হা, কোনো জায়গায় হা, কোনো জায়গায় বা, দেখা যাচ্ছে আলিফ কিন্তু অনেক সময় ভিন্নভাবে উচ্চারণ মানুষ করে, একটা ইকফা গুন্না যদি রেখে যেতাম, ওয়াজিব গুন্না যদি রেখে যেতাম, তাহলে মা পিছন থেকে বলে দিত, এটা ভুল পড়ছিস, কি করছিস সেখানে, ঠিক করো। কিংবা ভাইয়েরা ছিল 3 জন আলেম, ওনারা 3 জনই আলেম, 3 জনই মাওলানা। ওনারা আবার দেখা যাচ্ছে পড়ার সময় যেমন সবচেয়ে বেশি আমাকে যিনি কোরআনের সুশিখেছেন তিনি হচ্ছে আমার বড় ভাই। ভাইয়ার কথা আসলে আমি বলতে গিয়ে চোখে পানি চলে আসছে। ভাই আমাকে কারি আব্দুল বাসিত যেভাবে তেলাওয়াত করতেন সেভাবে শিখাতেন। কোথায় কোন সুরটা কিভাবে দিতে হবে উনি আমাকে শিখাতেন। মা হয়তো জেনারেল পড়া শিখাতেন, কিন্তু ভাইয়া আমাকে সুর শিখাতেন, যার জন্য আমি নিজেও কিন্তু 3 বার জাতীয় পুরস্কার পেয়েছি তেলাওয়াতে। জাতীয় শিক্ষা সপ্তাহ আপনারা জেনে থাকেন যে জাতীয় শিক্ষা সপ্তাহ হয়ে থাকে প্রত্যেক স্কুল, মাদ্রাসা এবং সারা বাংলাদেশ ব্যাপী। এটা কওমি মাদ্রাসা স্বীকৃতি পাওয়ার আগে যে জাতীয় শিক্ষা সপ্তাহ যে প্রতিযোগিতা হতো সেখানে আমি 3 বার জাতীয় পুরস্কার পেয়েছি, 2003, 2004, 2005। এখনো সেই ধরনের পুরস্কারগুলো আমার কাছে রয়েছে। আসলে পুরস্কার বড় বিষয় না, সেটা হচ্ছে যে আমি সবচেয়ে বড় জিনিসটা পেয়েছি, যেখানে গিয়েছি সবাই দেখে আমাকে, মানে আমার আউটলুক, আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার ড্রেস কোড, এটা দেখে কেউ বিশ্বাসই করতে পারে না যে আমি তেলাওয়াত ভালো পারি। যখন বিভিন্ন মসজিদে সাউন্ড সিস্টেমের কাজ করতে যাই তখন মানুষ জিজ্ঞেস করে যে মাশাআল্লাহ। আসলে কণ্ঠ তো আল্লাহর দেওয়া জিনিস। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই কণ্ঠটাকে ধরে রাখতে পারি। কারণ দেখেন, আমাদের কোনো ক্ষমতা নাই কণ্ঠকে ধরে রাখার। আপনি অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক কিছু আপনি জানেন, অনেক সুন্দর কণ্ঠ, কিন্তু আল্লাহ যদি আপনার আমার ব্রেনের একটা ছোট্ট একটা রককে যদি শুধু বন্ধ করে দেয়, অ্যাক্টিভিটিস যদি বন্ধ করে দেয়, তাহলে আমি আপনি কিন্তু আর কাউকে চিনবো না, তেলাওয়াত করতে পারবো না। তো আমার যে বড় ভাই আমাকে তেলাওয়াত শিখিয়েছে, আসলে উনি এই মুহূর্তে ব্রেন স্ট্রোক করার কারণে উনি আজকে প্রায় 7, 8, 10 বছরের মতো উনি অসুস্থ। কিন্তু আজকে ওনার কথা বলতে গিয়ে আমার চোখে পানি আসে। মনে রাখবেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি তেলাওয়াত শিখে এবং অপরকে শিখায়, মানে কোরআন শিখে এবং অপরকে শিখায়, সে হচ্ছে উত্তম। আপনিও যদি তেলাওয়াত জানেন তাহলে আরেকজনকে শেখাবেন। বিশেষ করে মায়েদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনার বাচ্চাকে আপনি তেলাওয়াত শেখাবেন। অন্য যাই কিছু করার না কেন, তেলাওয়াতটা শেখাতে হবে। আসলে কথা অনেক কিছুই, আমরা অল্প কথায় কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। আসলে উনি কাঁদছিলেন, কারণ হচ্ছে ওনার পিছনে ওনার বড় ভাইয়ের অনেক অবদান রয়েছে। আমরা সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন ওনার বড় ভাইকে শিফা দান করেন, ভালো রাখেন। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে আমরা একটা মেসেজ অবশ্যই নেব, একটা শিক্ষা অবশ্যই নেব, যে আমরা মনে করি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হলে মনে হয় কোরআন শিক্ষা করা যায় না, আলেম হওয়া যায় না। এটা কিন্তু পরিপূর্ণ ভুল, এটা একটা রং কথা। আজকে উনি ইঞ্জিনিয়ার হওয়ার পরেও, জেনারেল শিক্ষিত হওয়ার পরেও
একটা আন্তর্জাতিক কার যেভাবে তেলাওয়াত করি উনি সেভাবে আজকে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালো, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং মায়ের শিক্ষাটা এত বড় শিক্ষা যেটা বুঝাতে চাইলেন যে আমার ব্যাপারে যদি আমি বলি, আমার মাই কিন্তু আমাকে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শিখিয়েছিলেন। দুনিয়ার সব শিক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন এটা এই দুনিয়াতেও থাকবে, পরকালেও কোরআন কিন্তু আপনাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা যারা আমাদের ঘরে যারা মায়েরা আছেন তারা সবাই সর্বপ্রথম শিক্ষাটা যেন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন। এই কোরআন আপনাকে সম্মানিত করবে। আজকে ভাই এখানে আসছে, সবচেয়ে সম্মান ভাই আজকে পাচ্ছে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়ার কারণে। আল্লাহ পাক যেন আমার ভাইকে কোরআনের জন্য কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, অনেক অনেক নেক হায়াত দান করেন। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং ভাইয়ের পরিবারের জন্য, আমাদের সকলের জন্য, আত-তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য এবং মুসলিম পরিবারের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।